আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণ আমার পক্ষ থেকে স্বাগত। তো আজকের বিষয় জঙ্গিবাদের পরিকল্পনায় হত্যার নির্দেশ। জঙ্গিবাদের পরিকল্পনা 2015 সালে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সময়ে আমাকে হত্যার নির্দেশ ছিল। সেটা সাম্প্রদায়িক ভাষায় মুজিবুত্তার অধীনেই। পূর্ব লন্ডন ইমিগ্রেশন রেডের পরে এবং ইউনিভার্সিটিতে পিএইচডি ষড়যন্ত্রের পশ্চিমবঙ্গের গুপ্তচর বৃত্তির পরে এবং তাদের জারুয়ামির পরে এবং যখন আমার বন্ধুবান্ধব সবাইকে যখন আমার বিরুদ্ধে নিয়ে যাওয়া হলো, তখন বাংলাদেশের টিকিট আমার হাতে ছিল। আমি টিকিটের পরিবর্তন করিনি, আমি বাংলাদেশে চলে আসছিলাম। এবং বাংলাদেশে তখন কিন্তু জঙ্গি গোড়া সৃষ্টি হয় এবং সর্বপ্রথম জঙ্গি গোড়া সৃষ্টি হয় শাহ ওসমান আইবির ভারতীয় নারী অধিকার কোটা, যেটা পরবর্তীতে চলচ্চিত্র কোটা হয়েছে। দ্বিতীয়ত কোটা সৃষ্টি হয়েছে যুবদলের জঙ্গিবাদের মর্দার কোটা, যেটা তারেক ফখরুল, রিজভী খালেদা বিএনপির কোটা, এবং এটার এক্সটেন্ডেড সৃষ্টি হয়েছে। কিন্তু বর্তমানে ছাত্র আন্দোলনের 13% মেধা রায় দেওয়া হয়েছে উপজেলা গণদর্শক সালমান পরিবারের কোটা। তারপরে মোদি হাসিনা ভারতের কুত্তা নীতির দালাল কুত্তা কাদেরের কৃষি কোটা তখন সৃষ্টি হয় এবং জঙ্গিবাদের পরিবেশ তখন সৃষ্টি হয়েছে। এবং আমি যে দোকানে কাজ করতাম, সেই দোকানের যে মালিক হেলাল, এবং সে কিন্তু ভারত এবং আওয়ামী লীগের দালাল ছিল এবং আমার ইউনিভার্সিটিতে এবং পূর্ব লন্ডনের ইমিগ্রেশন রেডে সে জড়িত ছিল বলজিন্দার সুভাষায়নের সঙ্গে। এবং ও কিন্তু আমার পিছনে পিছনে আসছে এবং পিছনে এসে কিন্তু ও কিন্তু কুমিল্লাতে গিয়ে কিন্তু ব্যক্তিগত বিষয় নিয়ে কিন্তু উনি প্যাচ লাগাইছে এবং ব্যক্তিগত বিষয় নিয়ে উনি প্যাচ লাগিয়ে কিন্তু ওখানে উনি মামলা মোকদ্দমা করে গেছেন এবং ওনার মাধ্যমে কিন্তু ভারত এবং আওয়ামী লীগের দালালি চক্র সৃষ্টি করা হয়েছে। এবং তখন থেকে কিন্তু সেনাবাহিনী যুক্ত এবং পরবর্তীতে তনু হত্যাকাণ্ডের বিষয়টা পরিষ্কার হয়েছে, কুমিল্লার ষড়যন্ত্রের বিষয়টা। এবং আমাদের ডিপার্টমেন্টের ক্লাসের একটা মেয়েকে 10 লক্ষ টাকা দিয়ে কিন্তু সেই তনু হত্যাকাণ্ডটা পরবর্তীতে করানো হয়েছে, যে পরবর্তী বোঝা গেছে যে জঙ্গিবাদের পরিকল্পনার সময় যে সেনাবাহিনী জড়িত ছিল। এবং ওই সময় বাংলাদেশে যখন ছিলাম তখনই জঙ্গিবাদের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সিলেটে কিন্তু একটা বাচ্চা ছেলেকে নির্মমভাবে মারা হয়েছে এবং তখন কিন্তু ভারতের সঙ্গে আওয়ামী লীগ ছিল জঙ্গিবাদের তাদের সঙ্গী হিসাবে, এবং ভারতের সঙ্গে বিএনপিও ছিল। এবং ভারতের কিন্তু মূল রেশা হিসেবে তখন কিন্তু উন্নয়ন, চীনের উন্নয়ন, যে চীনে এত টাকা বিনিয়োগ বাংলাদেশে কেন করে এবং ভারত পিছিয়ে যাচ্ছে, এই ভারতের হিংসা। এবং তখনই কিন্তু আমাকে কিন্তু তেজগাঁও থানায় সিরাজদিগান থানাতে কিন্তু চীনের সংশ্লিষ্ট মনে করে কিন্তু মামলা করা হয়েছে। বাঙালি হিসাবে তো আছে, চীনের সংশ্লিষ্ট মনে করে মামলা করা হয়েছে এবং ভারতের পক্ষ থেকে। এবং এন পরিস্থিতিতে এবং তখন আমাকে হত্যার নির্দেশ দেওয়া এবং আমাকে হত্যার ষড়যন্ত্র তখন হয়েছে এবং আওয়ামী লীগের মদত ছিল তখন। এরকম পরিস্থিতিতে 2 মাস আমি বাংলাদেশে যখন ছিলাম, তখন মানে সত্যি কথা বলতে কি, যে আমার গায়ের অনেক পশম তখন মানে কি বলে সাদা হয়ে গেছে। এরকম চিন্তা ছিল যে এরকম একটা রাজনৈতিক ফোর্স কীভাবে সৃষ্টি হয়েছে। এটা কিন্তু ভারতের অধীনে সৃষ্টি, ভারতের সৃষ্টি থেকে একটা মত ছিল ব্রিটিশের মত ছিল তখন। এবং পরবর্তীতে কিন্তু ইসরায়েল আমেরিকা যুক্ত হয়েছে, কিন্তু তখন কিন্তু ব্রিটিশের মত ছিল। তখন যখন দেখলাম যে বাংলাদেশের জীবনের নিরাপত্তা নেই এবং বাংলাদেশে কোনো খারাপ কিছু করতে পারে এবং বাংলাদেশে কিন্তু জঙ্গিবাদের মতো পরিস্থিতির সৃষ্টি হইতে পারে, এবং রাস্তাঘাটে কিন্তু প্রচুর পুলিশ তখন দেখতাম, স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক পুলিশ দেখতাম। তো এই সমস্ত পরিস্থিতি মনে করে যে আমি কিন্তু ব্রিটেন চলে গেছি। তখন আমি জানতাম যে ব্রিটেনেও সমস্যা হবে, কারণ ব্রিটেনে কিন্তু ওখানেও কিন্তু হিংসা আছে। বাংলাদেশে কিন্তু রাজনৈতিক হিংসা, ওখানে কিন্তু পিএইচডি ষড়যন্ত্রের হিংসা। তারপরেও কিন্তু আমি চিন্তা করছি যে ব্রিটেনে আইন আছে, ওখানে সমস্যা হলে আইনগতভাবে দেখবো, কিন্তু বাংলাদেশে কোনো আইন নেই। বাংলাদেশে যে যা খুশি তা করে। আমি সে কারণে কিন্তু জীবন বাঁচানোর জন্য কিন্তু আমি পরবর্তীতে ব্রিটেন চলে গেছি। ধন্যবাদ।